মহারানী, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমার মেয়ে রানী তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু ওর মাথা একটু ভারসাম্যহীন আছে এবং ওর একটা বিশাল রোগ আছে। তোমাদের মধ্যে কে করবে ওকে বিয়ে? কে বানাবে নিজের স্ত্রী? দেখো মহারানী, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি সেই টাকা দিয়ে রানীর চিকিৎসা করব এবং ওকে ঠিক করে দেব। তারপর মহারানী ঠিক হয়ে গেলে মহারানীকে নিয়ে ঘুরতে যাব বুর্জ খলিফা এবং পুরো দুনিয়া ঘুরাবো। তুমি কি আমাকে করবে বিয়ে? আমার মেয়েকে বিয়ে করার জন্য আর একটা শর্ত আছে, আমি কিন্তু কোনো পণ কিচ্ছু দিতে পারবো না, কারণ আমাদের কিন্তু 1 টাকাও নেই, আমরা খুবই গরিব, ভাইয়ের চিকিৎসাও করতে পারছি না। আমি প্রথম থেকেই জানতাম এই গরিব লোকদের কিছু অকাজ নেই। এই লোক বড় বড় কথা বলে কিন্তু এদের পকেটে 1 টাকাও নেই। আমার বরং ভালোই হলো এই গরিব মেয়ের থেকে বেঁচে গেছি। ভালোই হলো আমি বাড়ি চলে যাই। এবার তুমি কি দেখছো? তোমার যাবার ইচ্ছা থাকলে যাও। যাচ্ছি, গরিব মেয়েকে কে বিয়ে করবে, তার থেকে ভিক্ষা করে খাবো। চল আমরা বাড়ি চলে যাই। আরে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান, কিছু বলবে নাকি তুমি? আমি ছোট্ট একটা ব্যবসায়ী, আমার ছোট্ট একটা দোকান আছে। আপনার মেয়ের ব্যাপারে সব শুনেছি, তবুও আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই এটিএম কার্ডটা রাখুন, ওর এখন যত চিকিৎসার টাকা এখান থেকে নিয়ে নেবেন। আসলে আমার মেয়ে পুরোপুরি সুস্থ এবং আমরা গরিব নয়, আমাদের অনেক টাকাই আছে, কিন্তু আমরা দেখছিলাম ছেলের মন কেমন, তারা শুধু টাকাকে ভালোবাসে না আমার মেয়েকেও ভালোবাসবে। আমার কাছে অনেক টাকা আছে, এই নাও, এই টাকা দিয়ে তোমার ব্যবসা আরো বড় করবে। এই রানী, আমাদের তো সব ঠিক হয়ে গেল, কিন্তু যে আমাদের ভিডিও দেখছে ও ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, কারণ আজকাল মানুষ টাকার জন্যই সবকিছু করে।